হ্যাঁ, গুড মর্নিং সিনচান। আরে গুড মর্নিং ফ্র্যাঙ্কলিন দা। একদম আজকে সকালটা খুব সুন্দর বলো। আরে হ্যাঁ সিনচান, আমি একটা কথা ভাবছিলাম। আরে ফ্র্যাঙ্কলিন দা বলো, কি ভাবছিলে? আমি ভাবছিলাম যে তুই তো অনেক বড় হয়ে গেলি, এখন একটু স্কুল যাওয়া ট্রাই কর সিনচান, নাহলে পরে অবস্থা খারাপ হয়ে যাবে। তুই তখন পড়াশোনা ধরলে কিচ্ছু পারবি না, কিছুই জ্ঞান থাকবে না। আরে না ফ্র্যাঙ্কলিন দা, আমি আজকে স্কুল যাব না। আরে আজকে না ভাই, কিন্তু কিছুদিন পর থেকে তো স্টার্ট করতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন দা, আমি কিছুতেই স্কুল যাব না, আজকে যাবই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কান্নাকাটি করিস না। আরে চপ, আমি একটা কথা ভাবছিলাম। ওরে কি ভাবছিলি? আমি তো একটু খাওয়াতে ব্যস্ত ছিলাম, এবার বল। আরে আমি ভাবছিলাম সিনচ্যান তো বড় হচ্ছে, তাই জন্য ওকে স্কুল পাঠানো দরকার। ওরে একদম ঠিক বলেছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। দেখলি সিনচ্যান, চপও বলছে তোকে স্কুল পাঠানো দরকার। আরে আপনি কিন্তু চপের কথা কি শুনছো? চপ কিছু জানে নাকি? আরে চপ কি জানে? চপ অনেক কিছুই জানে। চল এখন কান্নাকাটি করিস না, তোকে একটা সারপ্রাইজ দিচ্ছি। আরে আপনি কিন্তু কি সারপ্রাইজ? এই দেখ আমাদের নতুন কেটিএম বাইক। আরে বাপ কিন্তু এটা তো কেটিএম আরসি। আরে হ্যাঁ, কিন্তু সিনচান এটা মাথায় রাখ, আজকের দিনটাই ব্যাস। আর এর পরের দিন থেকে তোকে স্কুল যেতে হবে, চপও বলে দিয়েছে। আরে ফ্র্যাঙ্কিন্দা, চপকে স্কুল কেন পাঠাচ্ছ না? আরে ভাই চপ তো ভাই কুকুর হয়ে ওই স্কুল কি করে যাবে? আরে না, ওকেও পাঠাতে হবে, আমি গেলে ওকেও স্কুলে পাঠাতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই টপিকটা এখন বাদ দে। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিদা, কিন্তু তুমি যা বলবে বলো। তোমার এই নতুন কেটিএম আরসিটা খুব সুন্দর, আমাকে চালাতে খুব ইচ্ছা করছে, কিন্তু আমার তো পাই জুটবে না। যাই হোক, আমি পিছনে বসে মজা নিব। আর ফ্র্যাঙ্কলিদা, তোমাকে এই কেটিএম আরসি 390 অনেক দারুণ মানাবে, বুঝতে পারলে? পুরো হিরো হিরো লাগবে, আমার ড্রিম বাইক এটা। আর বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো তোমাদের বাড়িতে কোন কোন বাইক আছে। আর আমার তো একটা ছোট্ট সাইকেলও আছে, যেটা ফ্র্যাঙ্কলিনদা আমাকে কিনে দিয়েছে। একদম ঠিক বলেছিস সিনচান, কিন্তু একই চপ এদিকে। আরে চপ কোথায় যাচ্ছিস? ওরে আমি একটু আসছি রে। আরে যা বাবা, একে বাড়ি ঘর সামলাতে দিয়েছি ভাই, এ তো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিনদা এবার কোথায় যাবে বলো? আরে হ্যাঁ সেটাই বলছিলাম, চল একটু ঘুরে আসা যাক, কেটিএম বাইকে স্টাইল মেরে আসা যাক, নাকি বন্ধুরা? শক্ত করে ধরে আছিস তো সিনচান? আরে ফ্র্যাঙ্কলিনদা আমি একদম শক্ত করে ধরে আছি, তুমি যত স্পিডে চালাবে চালাও। চল ভাই। ও ভাই সাহেব, গাইস দেখো আমাদেরকে কত সুন্দর লাগছে, তাই না? আরে হ্যাঁ, আমি তো বলছি ফ্র্যাঙ্কলিনদা তোমাকে একদম পুরো হিরো লাগছে এই কেটিএম আরসিতে। আরে বাহ সিনচান, আর চালিয়েও খুব মজা লাগছে, বুঝতে পারলি? এটা তো একটা রেসিং বাইক। চল সিনচান, ওই শহর থেকে একটু ঘুরে এসে রেস করা যাক, তাই নাকি? আরে না ফ্র্যাঙ্কলিনদা, বেশি জোরে চালায় না, আমি তো ছোট, আমি এবার উল্টে পড়ে যেতে পারি। আরে না না, তুই শক্ত করে গ্রিপ ধরে থাক, ব্যাস, তাহলে আর কিছু হবে না। এ দেখ আগেকার চাক্কা উঠাচ্ছি। আরে বাপ ফ্র্যাঙ্কলিনদা, আমাকে তো খুব মজা আসছে, কিন্তু সাবধানে। আরে ভাই সাহাব, আরে বাহ। আরে ফ্র্যাঙ্কলিন আমার নাম ভাই, ঠিক আছে? ড্রাইভ অত কাঁচা করি না আমি ভাই, 10 বছর থেকে গাড়ি চালাচ্ছি। এই দেখ, আরে ফ্র্যাঙ্কলিনদা এটাতে আবার টায়ার স্লিপ না করে যায়। আরে না না, কিছু হবে না। আরে ফ্র্যাঙ্কলিনদা দেখো, আমার কিন্তু পিছলে পড়ে যাবো আমি মনে হচ্ছে। আরে না না, কিছু হবে না সিনচান, তুই কানের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না। দেখ, আরে বাপ ফ্র্যাঙ্কলিনদা কত সুন্দর করে কাটালে গো বাইকটা। আরে বললাম না ভাই, আর আমাদের দুজনকে কি সুন্দর মানাছে সেটাও তো দেখ। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনদা, লাল কেটিএম আর লাল আমারও ড্রেস পরে আছি। এরে এটা তো মাইকেল আঙ্কেলের বাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, মাইকেল আঙ্কেলের বাড়ি। মাইকেল এখন বিজি আছে, কোনো ব্যাপার নাই, চল ওই সাইড থেকে একটু ঘুরে আসি। আরে ফ্র্যাঙ্কলিনদা কোথায় যাচ্ছ সেটা তো বলো। আরে চল না, শপিং মলের কাছ থেকে ঘুরে আসি। এই দেখ এখানে একটা শপিং মল আছে, চল এখান থেকে ঘুরে আসি। আরে ফ্র্যাঙ্কলিনদা ওই দেখো ওইখানে একটা জোকার। আরে কোথায় আছে রে? ওই দেখো এইখানে একটা জোকার আছে। ফ্র্যাঙ্কলিনদা আমার খুব ইচ্ছা জোকারের সাথে কথা বলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল, ওই তো ওইখানে জোকারটা আছে। চল ভাই এনে কথা বলে নে। এ তো দেখছি অ্যানিমেশন ডান্স করছে রে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনদা, আমি এখান থেকেই দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ তুই। ও ভাই সাব, জোকার তো দেখছি। ও ভাই, এ তো স্লো মোশনে হাঁটছে। আরে সিনচান দেখ। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনদা, বাহ কত সুন্দর স্লো মোশনে হাঁটছে। আচ্ছা এবার অনেক হয়েছে। আচ্ছা আচ্ছা, আরে তুমি থেমে গেলে কেন? আরে আমার নাম মার্টিন জোকার। আচ্ছা মার্টিন জোকার? আরে হ্যাঁ, আমার নাম মার্টিন জোকার। আর তোমরা মনে হয় এই শপিং মলে নতুন এসেছো? আরে হ্যাঁ, আমরা নতুন এসেছি। আর এটা কি তোমাদের কেটিএম আরসি? আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের কেটিএম আরসি। কেন, কি হয়েছে? তোমাদের জন্য একটা দারুণ অফার আছে। আরে কি অফার সেটা তো বলো। আরে তোমরা কোটি কোটি টাকা জিততে পারো, বুঝতে পারলে? ওই যে আকাশের ওপরে সিঁড়িটা দেখছো, তোমাদেরকে ওই উপরে চড়তে হবে, তাহলেই ব্যাস
বুঝতে পারলে? আর এই দেখো তোমার লোকেশন হোয়াটসঅ্যাপে পাঠালাম, দম থাকলে অ্যাকসেপ্ট করো। আরে দম আছে মানে কি, আমাদের কাছে নতুন কেটিএম স্পোর্টস বাইক আছে। আমি আকাশে কেন, আকাশের বাইরেও যেতে পারবো। আর এখানে তো সিঁড়ি রয়েছে নাকি রে সিনচান? আরে হ্যাঁ কিন্তু একদম ঠিক বলেছো, আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। চল আয় সিনচান, চল দেখি এই মার্টিন জোকার কি আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে। আরে মার্টিন জোকার তুমি চাপ নিও না ফ্র্যাঙ্কলিনদার, আমি এই যে তোমার উপরে যে সিঁড়িটা গিয়েছে না, ওটা 100% আমি কমপ্লিট করে দেখাবো। চলো পরে দেখা হবে, কোটি কোটি টাকা যখন আমাদের হাতে পড়বে তখন তোমার সাথে আবার কথা বলবো। আচ্ছা চলো ঠিক আছে, লোকেশন তো পাঠিয়ে দিয়েছে সিনচান। চল, আকাশের উপরে আবার সিঁড়ি গিয়েছে, আর কতটাই দূর যাবে সিঁড়ি, তাই নাকি রে সিনচান? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনদা, বেশি দূর যেতে পারবে না, এটা তো অনেক দূর যেতেই পারবে না সিঁড়িটা, কারণ খুব জোর 20 তলা, 30 তলা, 40 তলা বা 100 তলা, ব্যাস তাতেই শেষ। আরে লোকেশনটা কোন দিকে ছিল? আরে ফ্র্যাঙ্কলিনদা এদিকে সামনে ছিল। আরে ভাই সাহেব ঠিক বলেছিস, এত সোজা ভাই একটা চ্যালেঞ্জ, আর 1 কোটি টাকা প্রাইজ। চল দেখা যাক। আরে ফ্র্যাঙ্কলিনদা এই দেখো, এই ঘরের মানে এই বিল্ডিংটার কাছ থেকে এই সিঁড়িটা উপরে গিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল এই ঘরে এন্টার করা যাক এবার। ও ভাই সিনচান, আমরা তো জাস্ট 3 তলার উপরে চলে এসেছি, আর এইখান থেকে দেখ এই একটা সিঁড়ি স্টার্ট হয়েছে, এটাই মনে হয় নাকি রে? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনদা এই সিঁড়িটাই আমি হোয়াটসঅ্যাপে দেখলাম। আরে ভাই কিন্তু 1 সেকেন্ড সিনচান, এ তো দেখছি অনেক উঁচু সিঁড়ি, আমরা যতটা ভেবেছিলাম তার থেকে উঁচু। আরে ফ্র্যাঙ্কলিনদা তাহলে এবার কি করবে? আরে না না, যখন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি সিনচান, আমরা কমপ্লিট করে ছাড়বো। কিন্তু থাম 1 সেকেন্ড দেখি সিঁড়িটা শক্ত আছে তো। আরে ভাই সব, এ তো আকাশের উপরে উঠে যাচ্ছে রে। আরে ফ্র্যাঙ্কলিনদা আমাকে কিন্তু খুব ভয় লাগছে, চলো আমরা হেঁটেই কমপ্লিট করি। আরে না না হেঁটে হবে না, চল বাইক নিয়ে উঠা যাক সিনচান। চল সিনচান। আরে ফ্র্যাঙ্কলিনদা বাপরে, আমাদের তো জার্নি স্টার্ট হয়ে গেছে গো। আরে ভাই সাহেব উঠছে না। আরে ভাই কেটিএম আরসি যদি এত ইজি সিঁড়িতে না উঠতে পারে, আরে ফ্র্যাঙ্কলিনদা আমরা কি পড়ে যাব? আর এই সিঁড়িটা কোথায় গিয়ে শেষ হবে সেটাও তো আমরা জানি না। ওই মার্টিন জোকার আমাদেরকে তো বোকা বানালো না, উপরে গিয়ে যদি দেখি কোনো খাতারনাক কিছু আছে, কোনো ডাইনোসর বা কোনো অ্যানিমিস। আরে না না কিছু হবে না, চল ভাই। ও ভাই সাহেব, আরে ফ্র্যাঙ্কলিনদা সিঁড়ি তো এখানে শেষ গো। আরে না না, এ তো জাস্ট একটা চাতাল দেখছি, এর উপর দিয়ে আবার সিঁড়ি গিয়েছে সিনচান। ও ফ্র্যাঙ্কলিনদা আমরা কি উঠতে পারবো আদৌ? আরে ভাই আমাদের কাছে কেটিএম আছে, আর তোর ফ্র্যাঙ্কলিনদা ড্রাইভ করছে, তোর একটু ভরসা নেই? আরে ফ্র্যাঙ্কলিনদা ভরসা তো খুব আছে, কিন্তু দেখো এইখান দিয়ে সাইড করে কি করে উঠাবে। আরে দেখ ভাই এই নে। আর লাস্ট একটা আমার কাছে অপশন আছে। আরে ফ্র্যাঙ্কলিনদা সেটা কি অপশন? কিন্তু দেখো আমরা আকাশের কত উঁচুতে আছি, আমরা কত উপরে আছি মাটি থেকে, আর নিচের জিনিসগুলো দেখো কত ছোট ছোট লাগছে, বিল্ডিংও শেষ। ও ভাই এই 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 সিঁড়িটা কোথায় গিয়ে শেষ হবে ফ্র্যাঙ্কলিনদা? আরে কিচ্ছু হবে না, চল যত দূর যাবে যাক। আরে ফ্র্যাঙ্কলিনদা আমাদের যদি তেল শেষ হয়ে যায় গাড়ির? আরে না না, আমার কাছে এক্সট্রা ট্রেল আছে, আর ফুল ট্যাঙ্কি তেল ভরাই আছে, তুই চাপ নিস না সিনচান। আরে ফ্র্যাঙ্কলিনদা আমরা কি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো? ও সিনচান তুই এত ভীতু কেন, তুই চাপ কেন নিচ্ছিস? আমরা ঠিক কমপ্লিট করে নিব, এবার চুপচাপ বস। ফ্র্যাঙ্কলিনদা আমাকে কিন্তু খুব ভয় লাগছে। আরে কিচ্ছু হবে না, তুই চেপে ধরে বসে থাক। আরে ফ্র্যাঙ্কলিনদা বাপরে আমরা অনেক উপরে চলে এসেছি, ওই দেখো জিনিসপত্রগুলো কত ছোট লাগছে, অত বড় বড় ঘর, নিচে গাড়ি চলছে, এনএইচ। আরে ভাই কিছু হবে না সিনচান, তুই চাপ নিস না। ভাই সাব, কিন্তু সিনচান কথা ঠিকই বলেছে, এত খতরনাক একটা চ্যালেঞ্জ দিবে আমি ভেবে উঠতে পারছি না। চল গাড়িটা আটকে গেল। আরে ফ্র্যাঙ্কলিনদা পড়লাম। আরে না না কিছু হবে না ভাই। ও ভাই সাব চল চল চল, আরেকটু আরেকটু। আরে ফ্র্যাঙ্কলিনদা আমাদের গাড়িতে জ্যাম্প হয়ে গেছে দেখছি। আরে না না কিছু হয়নি ভাই, একটু পিছোতে হবে। চল ভাই। ও ফ্র্যাঙ্কলিনদা এবার দেখো ভাই আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। আরে কিচ্ছু হবে না। ও ভাই দেখে তো আমাকেও ভয় লাগছে, কিন্তু সিনচানকে বলা যাবে না। চল সিনচান চল, লাগভাগ আমার মনে হয় কমপ্লিট হয়ে এসছে। আরে না ফ্র্যাঙ্কলিনদা সামনে তো দেখছি আরও অনেক সিঁড়ি আছে। এবার দেখ আমার কামাল, এবার আমি বুস্টার ইউজ করবো সিনচান। আরে ফ্র্যাঙ্কলিনদা তোমার বাইকে আবার বুস্টারও আছে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ। আরে ফ্র্যাঙ্কলিনদা ওই দেখো ওইখানে একটা গাছপালা রয়েছে। আরে হ্যাঁ আমার মনে হয় লাগভাগ কমপ্লিট করে ফেলেছি নাকি রে সিনচান।
আরে ফ্র্যাঙ্কলিনদা, এইটা তো দেখছি একদম আকাশের উপরে যাচ্ছে, আমাকে তো খুব ভয় লাগছে ফ্র্যাঙ্কলিনদা, কি হবে? আরে কিচ্ছু হবে না, চল আস্তে আস্তে আমরা টুকটুক করে ঠিক পৌঁছে যাবো। ফ্র্যাঙ্কলিনদা, আমরা কি এরোপ্লেনের উপরে চলে যাব নাকি গো, যেখানে এরোপ্লেন আমাদের তল দিয়ে যাবে আর আমরা সিঁড়ি দিয়ে উপরে যাব? আরে না না, এত উঁচু হবে না আমার মনে হয়। আরে না ফ্র্যাঙ্কলিনদা, ওই দেখো আকাশের উপরে প্লেন উঠছে আর আমরা প্লেনের কাছেই যাচ্ছি। আরে ভাই সাহেব, কথা ঠিকই বলেছিস, কিন্তু কিছু হবে না সিনচান আমার মনে হয়। আরে ফ্র্যাঙ্কলিনদা, তোমার গাড়ি তো 10-ই চলছে। আরে ভাই 10 কি করে বলবো বল, কারণ সিঁড়িটাই তো খাতারনাক আছে না। আরে ফ্র্যাঙ্কলিনদা, আমাদের গাড়ি কিন্তু অনেক জার্কিং করছে। আরে কিচ্ছু হবে না, তুই চুপ করে শান্ত হয়ে বস সিনচান। এইবার আমরা যখন এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি ভাই, আমরা কমপ্লিট করেই ছাড়বো, কারণ আমাদের নাম সিনচান আর ফ্র্যাঙ্কলিন, বুঝতে পারলি? যেখানে থাকবে সেই টাস্ক কমপ্লিট করবে। আরে বাহ ফ্র্যাঙ্কলিনদা, এই টাকাটা ঠিকই বলেছো, এবার একটু তো বুস্টার দাও। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, বুস্টার দেওয়ার টাইমে বুস্টার দিব, কিন্তু আমিও দেখতে চাই এই সিঁড়িটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, বুঝতে পারলি সিনচান? আরে বাহ, ঠিক আছে ফ্র্যাঙ্কলিনদা, আমি এবার চুপ করে বসলাম, আর এই তো বুস্টার দিতে স্টার্ট করেছো। আরে হ্যাঁ, এবার বুস্টার দিয়ে আগাবো। ও ভাই সাহেব, সিনচান দেখ আমরা কত উঁচুতে আছি, এটা কিন্তু কথা ঠিক বলেছিস তুই। আরে বাহ ফ্র্যাঙ্কলিনদা, আমরা কি ফাইনালি কমপ্লিট করে ফেলবো এই চ্যালেঞ্জটা? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা কি উপরওয়ালার সঙ্গে দেখা করতে পারবো নাকি এই সিঁড়িটা দিয়ে গো? আরে ভাই, উপরওয়ালা দেখা করতে পারবি না, কিন্তু উপরে কোনো একটা কিছু আছে, এটা আমি বেশ ভালো করেই জানি, বুঝতে পারলি? যেটা ভালো কিছুই হবে। ফ্র্যাঙ্কলিনদা, যদি উপরে গিয়ে দেখো যদি কিছু নাই। আরে জাস্ট কমপ্লিট করে ফেলেছে সিনচান, থাম, লগভগ অনেক উপরে চলে এসেছি। এই সিনটাই মনে হয় লাস্ট। আরে ফ্র্যাঙ্কলিনদা, বাহ, তাহলে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। আরে থাম 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 সিনচান, ও ভাই, একটু যদি চাকা এদিক ওদিক হয় আমরা ব্যাস দুম করে নিচে পড়ে যাব, আর নিচে এত উপর থেকে নিচে পড়লে ভাই পুরোটাই শেষ। আরে ফ্র্যাঙ্কলিনদা, এখানে তো আরও সিঁড়ি রয়েছে, আর ওই দেখো উপরে মনে হয় আমরা ফাইনালি পৌঁছতে পেরেছি। ফ্র্যাঙ্কলিনদা, ওই দেখো ওইখানে অনেকগুলো গাছপালা কন্টেনারের উপরে রাখা আছে, আমার মনে হয় ওখানেই ফিনিশ লাইন। আরে হ্যাঁ সিনচান, ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর আমার মনে হয় ওখানে কোটি কোটি টাকা রাখা আছে, যেটা ওই মার্টিন জোকার বলেছিল, বুঝতে পারলি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনদা, তাড়াতাড়ি তুমি বুস্টার দিয়ে হাঁকাও তাহলে গাড়িটা। আরে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি ভাই, ও অত তাড়াহুড়ো করিস না, নাহলে তাড়াহুড়ো করতে গিয়ে আমরা নিচে পড়ে যাবো এত কাছে এসেও, বুঝতে পারলি? আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিনদা, তুমি আস্তে আস্তে করে চালাও। কিন্তু ফ্র্যাঙ্কলিনদা, ওই দেখো আমাদের এই যে মাউন্ট চিলিয়ার্ড ছোট লাগতে স্টার্ট করেছে, ওই পাহাড়টা দেখো, আমরা পাহাড়ের থেকে উঁচু জায়গাতে চড়ে গিয়েছি। আরে হ্যাঁ ভাই, এটা কিন্তু ঠিকই বলেছিস। আর এই সিঁড়িটা বানালো কে ভাই এত উঁচু করে? আমাকে তো বিশাল ভয় লাগছে এবার সিনচান। আরে বাহ ফ্র্যাঙ্কলিনদা, তুমি যদি ভয় খাও তা আমাকে তো আরও ভয় লাগবে, তুমি সেটা বলো। আরে না না, মজা করছি, কিন্তু সিনচান তুই একটা জিনিস ভেবে দেখেছিস, এই সিঁড়িটা বানালো কে ভাই এত আকাশের উপরে এসে? আর কতদিন লেগেছে? ওই দেখো ফ্র্যাঙ্কলিনদা, প্লেন যাচ্ছে, আমি বলেছিলাম না আমরা প্লেনের কাছে চলে আসবো। আরে হ্যাঁ হ্যাঁ, চল ভাই, জাস্ট এখানে পৌঁছতে পেরেছি। আরে ফ্র্যাঙ্কলিনদা, এখানে আমার মনে হয় কেউ আছে গো, ওই দেখো মাথা দেখা যাচ্ছে। আরে চুপচাপ থাক, থাম দেখি কে আছে। ও ভাই, এখানে তো একটা পুলিশ অফিসার আছে, আর কাকে মেরে ফেলে রেখেছে সিনচান। তোমরা এখানে পুরস্কার জিতে এসছো না? আশা করি তুমি এখান থেকে পুরস্কার জিতে পারবে না। এই নে, যেতে পারবে না ভাই সাব। চল সিনচান, পুলিশ অফিসার আবার আমাকে আটকাবে? এটা কোনো পুলিশ অফিসার ছিলই না, বুঝতে পারলি? এটা একটা বদমাইশ ছিল যে এই রেসে পার্টিসিপেট করেছিল, মানে ও টাকা জিততে চাইছে, কিন্তু ও হেঁটে র্যাম্পটাকে কমপ্লিট করতে চাইছিল, আর আমরা বাইকে, বুঝতে পারলি সিনচান? আরে ফ্র্যাঙ্কলিনদা, তুমি তো ওকে মেরে ফেললে। আরে না না, জাস্ট বেহুশ হয়েছে। চল এবার আগানো যাক। আমি তো ভেবেছিলাম এখানে শেষ সিনচান, কিন্তু এখানে তো আরও উপরে সিঁড়িটা উঠে গেছে। আরে ফ্র্যাঙ্কলিনদা, আমাকে এবার আর ভাল লাগছে না, এই সিঁড়িটা কখন গিয়ে কমপ্লিট হবে গো? আরে থাম কমপ্লিট হয়ে যাবে ভাই, বেশি দূর আর নেই, চল। ও ভাই সাব, আমি তো ভেবেছিলাম যে ফাইনালি কমপ্লিট হয়েই গিয়েছে, কিন্তু না, এ তো দেখছি আরও উপরে উঠে যাচ্ছে। সিনচান, আমরা আদৌ কিছু পাবো? আর এই সিঁড়িটা বানালো কে ভাই? আমার মনে এখনও একটাই প্রশ্ন ঘোরাঘুরি করছে ভাই, এত উপরে এই সিঁড়িটা আর বানাতে কতদিন টাইম লেগেছে? আরে ফ্র্যাঙ্কলিনদা, আমরা কি ফাইনালি কমপ্লিট করতে পারবো? এবার তো দেখছি আমরা আকাশের উপরেই উঠে যাব। দেখো পাহাড় থেকে আমরা কত উঁচু উপরে আছি।
আরে হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছিস, কিন্তু চল সিনচেন, ঘাবড়ালে হবে না। জাস্ট এতটা দূর যখন চলে এসেছি, জাস্ট আর কিছুটা দূর। আরে ফ্র্যাঙ্কলিনদা, কিন্তু এইখানে তো আমার মনে হচ্ছে আবার সেই রকম ওই চাতাল আছে, তারপরে আবার উপরে সিঁড়ি উঠে গেছে। আরে হ্যাঁ, কিছু করার নেই সিনচান, ও যখন হাঁটছিল না পুলিশটা, আমার তো মনে হয় কিছু না কিছু আছে। চল ফাইনালি দেখাই যাক না কি আছে ওই সিঁড়ির উপরে। ও ভাই সাব, আমাদের লস স্যান্টোস সিটি কত ছোট লাগছে, আর আমরা কত উপরে আছি সিনচেন, আর কত জোরে হাওয়া বইছে। আরে ফ্র্যাঙ্কলিনদা, দেখে 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 না, ফ্র্যাঙ্কলিনদা, আরে সিনচেন কিছু হবে না, থাম। ওই দেখ, ফাইনালি আমরা কাছাকাছি চলে এসেছি। দেখ ওইখানে গিয়ে সিঁড়ি খতম সিনচান। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনদা, ফাইনালি সিঁড়ি খতম হতে চলেছে, তার মানে এইখানে একটা ভালো কিছু রয়েছে নাকি গো ফ্র্যাঙ্কলিনদা? আরে হ্যাঁ হ্যাঁ, এখানে ভালো কিছু একটা রয়েছে। চল এইবার আমরা কমপ্লিট করে ফেলবো সিনচান, তাহলে আমরা কোটি টাকা জিতে নেব। আরে ফ্র্যাঙ্কলিনদা, এবার এখানে একটু বুস্টার দিয়ে চালাও। আরে হ্যাঁ হ্যাঁ, চল চালাচ্ছি। জাস্ট লগভগ চলে এসেছি সিনচান, আর ফাইনালি চল। ও ভাই, এবার আমার দেখার আছে যে এত উপরে আছেটা কি। চল 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 চল। আরে ফ্র্যাঙ্কলিনদা, বা আরো জোরে বুস্টার দাও। আরে চল সিনচান, আমার মনে হয় তেলও শেষ হয়ে এসছে। আরে ফ্র্যাঙ্কলিনদা, এবার তো আমরা উল্টে পড়ে যাব। আরে না না, কিছু হবে না ভাই, জাস্ট পৌঁছে গেছি। আর একটু আরে ভাই, না 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 না, আরে ফ্র্যাঙ্কলিনদা, আমি পড়লাম। ও ভাই সাব, সিনচান তুই ঠিকই বলেছিস, আমাদের তো গাড়ি উল্টে পড়ে গেছে, আর যেমন জায়গায় পড়ে আছে এখানে উঠাতেও পারবো না। আরে ফ্র্যাঙ্কলিনদা, এবার কি হবে? চল, আর একটু আছে ভাই, এবার হেঁটে কমপ্লিট কর। চল সিনচান। আরে ফ্র্যাঙ্কলিনদা, আমি আর হাঁটতে পারছি না। আরে ভাই, জাস্ট একটু তো হাঁটলি ভাই, আর একটু সিনচান, এমনি করিস না। আরে ফ্র্যাঙ্কলিনদা, আমার পায়ে খুব ব্যথা করছে, আমি আর এগোতে পারবো না, আমি এখান থেকে পড়ে যাব। ভাই এখন তাহলে কি করি? চল, একটা আইডিয়া আছে সিনচান। আরে ফ্র্যাঙ্কলিনদা, সেটা কি? চল আমি দেখাচ্ছি কি আইডিয়া। চল ভাই, এবার এই নে। আরে ফ্র্যাঙ্কলিনদা, তুমি তো আমাকে কোমরে বেঁধে নিলে। আরে হ্যাঁ, কিছু আর উপায় ছিল না, জাস্ট লগভগ আমাদের এই র্যাম্পটা কমপ্লিট হয়ে এসছে, আর এত দূর পৌঁছে যদি আমাদেরকে পিছনে ফেরত যেতে হয় তাহলে আর কি। চল, আর আর আমরা পিছে ফেরত যাব না, এবার সোজা সামনে যাব, আর এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করব, যেখানে কোটি কোটি টাকা ইনকাম আছে ভাই। চল ভাই, চল। আর আরে ফ্র্যাঙ্কলিনদা, আমি তোমার মনোবল বাড়ানোর জন্য একটা গান করছি। আরে সেটা আবার কি গান করবি রে? আরে জোর লাগা কে হাইসা, জোর লাগা কে হাইসা, জিতে গা বা জিতে যা, ফ্র্যাঙ্কলিনদা জিতে গা। আরে সিনচান, এখানে তো অনেকজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আরে ফ্র্যাঙ্কলিনদা, এবার কি করবে? এদের চোখে গুঁড়ো লঙ্কা ছিটিয়ে দিব সবার, ব্যাস। আরে ফ্র্যাঙ্কলিনদা, তুমি তো গুঁড়ো লঙ্কা ছিটিয়ে দিয়েছো গো। আরে হ্যাঁ, এইবার দেখ আমি কি করি, এবার গ্রেনেডের ইউজ করব। এ নে ভাই, আর এ নে ভাই তুইও। আরে ফ্র্যাঙ্কলিনদা, এরা তো সবটি মরেই যাবে। আরে না, এই গ্রেনেড ভাই গোটাগুটি মরবে না, জাস্ট আবার বেহুশ হয়ে যাবে এরা। আরে বাহ, এনে বেটা সব এনে। তুই আবার বন্দুক নিয়েছিল, এ বদমাইশ ছিল সিনচান। আরে ফ্র্যাঙ্কলিনদা, ওকে পুরো শেষ করে দাও। আরে হ্যাঁ, চল ভাই, এ তো শেষ হয়ে গেছে, কিন্তু এক সেকেন্ড, ওইখানে তো দেখছি আরো লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এক কাজ করি, ওকে উড়োতে হবে। এই কর্নার থেকে পিক করে। ও ভাই, এ তো দেখছি ভালোই অ্যাক্টিভ ছিল, এর মনে গুঁড়ো লঙ্কা কাজ করেনি। চল ভাই, তুই বম খা। এ তো নেংটো হয়ে দাঁড়িয়ে আছে ভাই দেখছি। চল, এই নে, তোরা সবটিও নে। চল। ও ভাই সাব, রে ফ্র্যাঙ্কলিনদা, আমি তো গ্রেনেডের আওয়াজে শুনে পড়ে যাচ্ছি। আরে তুই চুপচাপ দাঁড়িয়ে থাক সিনচান, ওইখানে তুই ইলাচলা করিস না, নাহলে একদম নিচে গিয়ে পড়বি, আর তুইও শেষ হয়ে যাবি তখন। আরে না না ফ্র্যাঙ্কলিনদা, একটু গ্রেনেডগুলো আসতে চালাও। ও ভাই, সবকে শেষ করে দিলাম। চল, এবার আর এখানে কেউ নেই। আরে সিনচান, তুই যা বলবি বল। চপ যদি জানতে পারতো তাহলে এই চ্যালেঞ্জ কোনোদিনই অ্যাকসেপ্ট করতো না, নাকি রে? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনদা, কিন্তু এইখানে তো কোনো কিছু দেখতেই পাচ্ছি না, এখানে কোথায় কোটি টাকা রয়েছে? আরে ভাই, এটা কথা ঠিকই বলেছিস, আমরা তো একদম লাস্ট স্টেজে আছি, মানে একদম ফাইনালি র্যাম্প কমপ্লিট করে ফেলেছি, সিঁড়িগুলোও শেষ, কিন্তু এখানে তো কোনো ঘরও নেই আর কোনো টাকাও নেই। তার মানে মার্টিন জোকান আমাদেরকে বোকা বানালো। না, এখানে তো দেখছি কোনো আর চড়ার সিঁড়িও নেই। ও ভাই, এখানে বলেছিল একটা ঘরও থাকবে, কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে ফ্র্যাঙ্কলিনদা, এবার কি হবে?
আরে ভাই আমাদেরকে বুদ্ধু বানালো। সিনচান শোন, এক কাজ করি, চল এখান থেকে নিচে যাওয়া যাক। আরে ফ্র্যাঙ্কলিন দা তাহলে এবার কি করে যাবে? আরে আমার কাছে একটা জিনিস আছে, চল ভাই। আরে কি জিনিস সেটা তো বলো। আরে আমার কাছে একটাই প্যারাশুট আছে। আরে বা ফ্র্যাঙ্কলিন দা তুমি তো অনেক বুদ্ধিমান, তুই কি ভেবেছিলি যে আমি অত হাঁদা বোকা? চল এবার নিচে যাওয়া যাক, আর ওই মার্টিন জোকারকে পেলে ওকে আমি একদম এমন মার দেবো না যে সারা জীবন মনে থাকবে। চল এবার দেরি না করে চল নিচে যাওয়া যাক। আরে ফ্র্যাঙ্কলিন দা কিন্তু কেমন করে যাব সেটা তো বলো। আরে আমার কাছে বুদ্ধি আছে, তুই চাপ নিস না, চল রেডি হয়ে যা, তুই জাস্ট একটু শক্ত করে ধরে থাকবি আর দেখি না আমার কাছে কি বুদ্ধি আছে। আরে বাপ ফ্র্যাঙ্কলিন দা তোমার তো একটা দারুণ বুদ্ধি, কিন্তু আমি পড়ে যাবো। আরে ভাই সিনচান, ও ভাই এটা কি হলো? আরে ফ্র্যাঙ্কলিন দা আমরা তো পড়ে যাচ্ছি। আরে ভাই প্যারাশুটের দড়িতে মনে হয় তুই আটকে গেছিস সিনচান। আরে ফ্র্যাঙ্কলিন দা এবার কি হবে গো? এত উপর থেকে পড়লে তো আমরা শেষ হয়ে যাব, আর প্যারাশুট যদি লিক হয়ে যায় তাহলে আমরা ফ্র্যাঙ্কলিন দা শেষ। আরে ভাই প্যারাশুট তো এরকম কোনোদিনও করে না। ফ্র্যাঙ্কলিন দা এবার আমাদের কি হবে? আমাদের দড়িতে তো প্যারাশুট আটকে গিয়েছে, মানে আমি আটকে গিয়েছি। আমরা কি এবার শেষ হয়ে যাব এত উঁচু থেকে যদি পড়ি? আরে সিনচান তুই শক্ত করে ধরে থাক। ও ভাই সাব, এবার কি আমি আর সিনচান শেষ হয়ে যাব গাইজ? আরে আমাদের জন্য জাস্ট প্রার্থনা করো, আমরা মনে হয় এবার শেষ আছি। ও ভাই প্যারাশুট আমার কন্ট্রোলে নেই, কিন্তু সিনচানকে এত কিছু বললে ওরা ও ফ্র্যাঙ্কলিন দা প্যারাশুট গোল গোল করে ঘুরছে। ও ভাই সাব, এটাকে কি করে কন্ট্রোল করি? না হে উপরওয়ালা, আমরা যদি কিছু ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিও। সিনচান তুই ভালো থাকিস ভাই, আমি তাহলে দড়িটা ছেড়ে দিচ্ছি, তুই তাহলে আরামসে ল্যান্ড করে যাবি, আমার যা হবে দেখা যাবে। আরে না ফ্র্যাঙ্কলিন দা, মরলে দুজনেই মরলো আর বাঁচলে দুজনেই বাঁচবো, বুঝতে পারলে? তুমি ছেড়ো না দড়ি। আরে সিনচান না ভাই, তুইও মারা যাবি আমি যদি দড়ি না ছাড়ি। আরে না ফ্র্যাঙ্কলিন দা কোনো মতেই দড়ি ছাড়বে না, মরলে দুজনেই মরবো, বাঁচলে দুজনেই বাঁচবো, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে থাম, আমি কোনো রকম করে কন্ট্রোল করছি। ও ভাই আমার মাথা তো পুরো বন বন করে ঘুরছে। সিনচান, ফ্র্যাঙ্কলিন দা, আরে সিনচান আমার মাথায় একটা বুদ্ধি আসছে, তুই প্যারাশুটের দড়িটাকে হ্যাঁ এরকম করে একটু ধরে থাক, মানে উপরে জায়গাটা। আরে বাপ ফ্র্যাঙ্কলিন দা এবার একটু কন্ট্রোলে এসছে বলো। আরে হ্যাঁ হ্যাঁ সিনচান, আরে ফ্র্যাঙ্কলিন দা আমি একটা কথা বলছিলাম, ওই ঘাস, ওই পার্কের মধ্যে ঘাস বা জল দেখতে পাচ্ছ ওটার মধ্যে ল্যান্ড করা যাক, বা ওই জঙ্গলের মানে গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোতে, তাহলে আমাদেরকে চোটও লাগবে না আর সেই রকম ক্ষয়ক্ষতিও কিছু হবে না। আরে হ্যাঁ হ্যাঁ আমি ওটাই চেষ্টা করছি ভাই। ও ভাই সাহেব সিনচান, আমাদের লোভে পাপ আর পাপে মৃত্যু হয়েছে, বুঝতে পারলি? আমাদেরকে এই মার্টিনের কথা শুনে কোনো সময়তে এই র্যাম চ্যালেঞ্জ করতে আসতে হতো না, বুঝতে পারলি? আরে ফ্র্যাঙ্কলিন দা যা হয়েছে হয়েছে, কিন্তু ফ্র্যাঙ্কলিন দা আবার তো এরকম হচ্ছে। আরে সিনচান তুই ওই রকম করে ধরে থাক ভাই, জাস্ট ওই বালির মধ্যে পড়লে ভালো, বা ঘাস বা জঙ্গলের মধ্যে। আরে ফ্র্যাঙ্কলিন দা এ কি হচ্ছে? আরে সিনচান জাস্ট হ্যাঁ চল। ও ভাই সাব ফাইনালি সিনচান আমরা বেঁচে গিয়েছি ভাই, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমরা এত উঁচু থেকে ভাই আরামসে ঠিকঠাকভাবে ল্যান্ড করে গিয়েছি। চল সিনচান এবার বাড়ি ফেরত যাওয়া যাক, আর এরকম র্যাম চ্যালেঞ্জ আমরা কোনোদিনই করব না, আগে টাকা তারপরে র্যাম চ্যালেঞ্জ, ঠিক আছে? আরে হ্যাঁ একদম ঠিক বলেছ ফ্র্যাঙ্কলিন দা, চলো আমরা উপরওয়ালার দয়াতে আর বন্ধুরা তোমাদের প্রার্থনাতে আমরা বেঁচে গিয়েছি, বুঝতে পারলে? চলো এবার যাওয়া যাক, চপ অনেক চিন্তা করছে আমার মনে হয়।